এক নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমার নিজের স্ত্রী। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ দেশে নেই? এখানে কত আল্লাহ ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এই জন্য যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন, মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো দেখে, কার সাথে লাইন আছে আপনার মোবাইলটা দেখ। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন করো না, নাউজুবিল্লাহ। এই কোন ভাবির সাথে লাইন আছে আপনার? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছেন তাদের তিনটা ক্ষতি হবে, যা জীবনেও পোষাবে না। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। দুই নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। তিন নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবে। এরপরও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করেন, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। এটা ছেড়ে দেওয়া যায় না। এত আসতে বলছেন, তার মানে এই এলাকায় মনে হচ্ছে যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ ও জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে, তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে ওই জায়গায়। এজন্য আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন, আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই কই মহিলা, না আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। তোলেন না, কেন অসুবিধা নেই, তোলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এলাকায় যাক, আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছেন